আমরা দেশ হয় না সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে গজব করে বলাইছে কইয়া লইতাম রে টেহার হেতারে কইছে হেতারে তুই এখন এত টেহা লইয়া বাদ যেতে পারতি না আমার কাছে রাখা যা পরের দিন গেছে পরে জরিফানা হয়েছে 50,000 তারে দেয় 25,000 তো কই কি তো টেহা না 50,000 তুমি দি 25 দাও আদা মস্করা হয়েছে কেমনে যে মেলটারে সাইজ করছি আমি না কইতাম তুই কি বুঝবি কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি 25 যে পাইছো আলহামদুলিল্লাহ 33 বাহ্যিক দাও কি হল ভাতে আলহামদুলিল্লাহ আরেক সর্দারের কাছে গেছে কয় কত দিছে কয় 25 কয় তো পাইছ বুঝ দিয়া দিছে তার টেবিলে পাইছে তার 50,000 টাকাতে 25,000 নাই সকলে মিললে একমত হয়ে গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে তে চাইয়া রয়েছে এই তিনটার মতো কিছু করার নাই তো হয়নি এই কারবার আমরা রেগুলার বোধ হয় না আমরা রেগুলারটা কইলাম আর কি না না আও না দেশটা যে কেমনে ঠিক হয়েছে হলো কথা আরেকটা মনে পড়ছে না নাকি কয়ে যা কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে আল্লাহ দেখা রাখছে আমরা ঠেটা ফুটে মরলাম বুঝলাম ঠিক কিনা ক আমরা দেশটা যে কেমনে ঠিকঠাক রয়েছে এটা আল্লাহ সারা কেউ জানা না হাতে রিক্সা চালা কিতা চালা রিক্সা চালান না বেড়ার বউয়ে খালি প্রত্যেক দিন গানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না 2 ঘন্টা খেত করলে 2 লাখ খায়ার হয় 2 লাখ ধান হয় মানুষ সকলে ধান লাড়ে সারে ধান সিদ্ধ করে ফিডা খায় আমার কি খারাপ লাগে 2 লাখ খেয়াল লইতাম পারি না শৈল কুটকুড়ায় না কিচ্ছু না 2 ঘন্টা খেত করবেন তে জ্বালায় বউয়ের জ্বালায় 2 ঘন্টা খেত করছে লাগানোর বেলা লাগাই দিয়েছে তে গিয়ে রিক্সা চালাইতে খেত যাবো কমলা এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে ধান গাছ তল ফইরা গেছে গা আরেকবার ডাক দেওয়া ভাবি তো কিতা কয় ভাইসা বেদি ধান গাছ লাগাইছে ঘাসের লাগে দি ধান গাছ দেখা যায় না তোকে আচ্ছা যাই হোক তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া ক্ষেতের কান্দার যান না আপনি যে এরকম কয় আমি খবর পাইছি হুদাবিলা ঘাস আর ঘাস এই তামটারে দিয়ে হইতো না হুদ্দু দি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে যাই কে রে বালা এর ভিতরে বিডি কই কি রে কই লেবারের রুস কত শুনছ নি খাওয়াইয়া বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াইয়া 1,000 টাকা তো ধান ফাইবা কয়টা এটা হুদ্দু দিয়ে হইতো না থাক কিনা গিরস্তি তোমার আল্লাহ ধান কিনা দেন ফিডা খাইও তারপরে এটা মাতনের দরকার নাই এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না আপনি তো বিলিতির বুদ্ধি কোন সময় নেন না আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে এবারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ন দিয়ে আনতেন ফাটের নিতে করিম স্যার বাদ দিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে দুগলা খাইতেন আগে কইছি না নাস্তা খাইয়া লাইছি ল যাই তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইকে দিয়ে এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতাই গেল বেড়া কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো তো গুরুস করতে কয় দান্ডি লাগাইছিলাম কহ তুই কি গৃহস্থিও করছ কয় না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি কয় তো এইটা কি তোর ক্ষেত কয় হ আর এটা কি তা করছ ধান গাছে ঘাসে দিয়ে একটা ফেস্তাই গেছে কয় এটা লেগে তো আপনার আনছি এবার কতক্ষণ সাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে মুখ লাগানোর কথা আছিল ঘাসও লাগাই দিছে ধান গাছও গাছটি আলগি দিয়ে উঠছে ধান গাছটি উল্টে হয়ে গেছে কতক্ষণের ভিতরে আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আমরা তারা রইছে কেমনে রে এটি তো টিহনের কথা না ওই দইয়া রুডা বাড়ুই জায়গানের কথা আল্লাহ দেখে আমরা রাখছে আমি প্রেস ক্লাবও গেছিলাম একটা সম্মেলনে বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে কয় বাংলাদেশটা রয়েছে কেমনে আমরা কইতাম ফারাম আমি কই কনসেন কেমনে রয়েছে কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইডা দিছে আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখাও হন রয়েছে তারা মজা কইরা কইছে কিন্তু কথাটা আমার পছন্দ হয়েছে কথাটা আমার পছন্দ হয়েছে আমরা রে সাইয়ারা হইনা নাই রে আমরা রে সাইয়ারা হইনা নাই আমরা যেটারে বেড়া দিই এই বেড়ায় খাত খাইয়ালাই ঠিক কিনা কও কপাল খারাপ নইলে 53টা বছর হয়েছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হয়েছে বালা কইতাম কারে কারে বালা কইতাম 53টা বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে আমি কয়দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি কি কারবার মালয়েশিয়া বেড়া লেইয়া কুদুর বালি ফেতি না রাস্তার ভিতরে এমন এক সুন্দর দেশ তারা সাজাই লইছে কয়দিনের ভিতরে
আর আমরা 53টা বছর হইল স্বাধীন হইল, আমরা দেশটা কুদ্দুর আগায় না। যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লাই খাইয়া, যেই বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লই হয়েছে। আমার লোক একবার এখানে বেড়াইতে গেছি, তার একটু আতলারুন্য অভ্যাস, তো হুইটা আউনে উঠতে আউনের সময় 7টা বাস করে লইয়া যা ফুসে একবারে বড় বড় তুই দেখি তা করছ তুই। তা কয় হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে, কিন্তু তুষকদার ব্যাগ জায়গায় তো না লিখেতে তুষকটা আনতে পারছে না, নাহলে তো এই দেওয়ান লইবি। আমরা কি দেশ রয়েছে বেড়া, গজবে ধরছে রে আমরা রে, ঠিক রে। এত তানের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে, আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো? তা ইব্রাহিম আমরা কথা মনে আছে নি রে? আব্বারে জঙ্গলে আরে এই গুহার ভিতরে ঘুম ফাড়াইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কি তানা কইছিল? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না, এসব হাকিম সোহেল ভাই খেয়াল রাখেন। ওটা যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াই বহুটা, ওটা কথা কই জরিফা না, এটা জরিফা মার হাবা কনা জোরকানা মার হাবা। আব্বা দাদিও দাইয়া পড়ছে, প্রত্যেক দিন দাদায় ওই ইয়াত গেলে রাজার বাইত গেলে দাদি আইয়া বিড়ির দুধ খাওয়াই যায় আব্বারে। আব্বাই মাসাল্লাহ কয় দিনের ভিতরে 6 মাসে সুইটটা মনে হয় যেন 2 বছর বয়স, কত করে ভিতরে বড় হয়ে গেছে। সোবাহানাল্লাহ কেন তো ওখানে বড় বড় ইয়া বড় হইতেছে কলা গাছের মতো। মাসাল্লাহ কয় দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা। দাদি আব্বারে এই দুধ খাওয়াই আইছে, আব্বার ঘুম ভাঙ্গিয়ে গেছে গা। আব্বাকে এটা আমি কই এলাম কেমনে কিতা করলাম, এই ঘুমের ভিতরতে গুহাতটা বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার কিনারে গিয়া বইছে, বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায়, পাখি ডাকে, তারপরে হরিণ উড়ে, ফুল ফুটটা রইছে, গাছও ফল ধরা রইছে। আব্বাই চিন্তা করলো কি তারে এটি কেডা বানাইলো, আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে না কিন্তু দুধ খাওয়াই দিয়া যায় গিয়া, মাঝে মাঝে ভাত পাত রুটি মুটিও দেয়, কিন্তু এটা তো আমি দেখছি না। কি সুন্দর আকাশ, কি সুন্দর জমিন, এত পাহাড়, তারপরে গিয়া এই পাহাড়ি নদী, কুলু কুলু ঝর্ণা, তারপরে গিয়া মাছ দৌড় দিতে আছে ভিতরে দিয়া। এটি কেডা জানি সুবহানাল্লাহ কেন, এটি কেডা জানি বানাইছে রে। আব্বার মনে খালি উড়ে আর পরে আব্বাই বইয়া রইছে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে, এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে। আব্বাই কয় তারা দিদি জল জল করে, এইটাই বোধহয় আল্লাহ হইব, এইটাই বোধহয় এটি সব বানাইছে। উমা কতক্ষণ পরে তালারি তল ফিরা গেছে গা, চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে। আবার আব্বাই কয় না, চাঁদের এই তারাতে চাঁদের ক্ষমতা বেশি, আল্লাহ হইলে চাঁদে হইব। উমা সারা রাত গেছে, সকালবেলা যখন সূর্য উঠছে আব্বাই কয় এইটাই নাদি পাওয়ারফুল, রৈদও আছে, গরমের হাড়ও আছে, শরীরেও গাম দিয়ে উঠতে আছে, এইটাই বোধহয় আল্লাহ হইব। এবার আল্লাহ এটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে, আব্বাই সিদ্ধান্ত পাল্টাই লাইছে। কেউ কিচ্ছু শিহাইছে না, হেন নাগাই শরীফ হিসাবও আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ফেতরাতগত আব্বার মুখ দিয়া বাড়ুই গেছে। ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ আল্লাহ, এই কি আল্লাহ রে এটা, সুবহানাল্লাহ কয় না। আব্বাই ফিরা টিরা বুঝা লাইছে আল্লাহ কারে কয়। এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরাইয়া কয় যে আপনারে মারবো, এবার বড় হইতে আছে। কয় আমি যদি সব জায়গাত লুক রাখাই রাখছি কখনো বড় হয়, আপনার চোখের আড়ালে। আল্লাহর কি কুদরত, আব্বাই বড় হইছে, বাইত আনছে পরে দাদিরে জিগায়, আম্মা গো আমারে লালন পালন করে কেডা? কয় কে রে? আমি তোরে লালন পালন করি না, আমি তো বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্দা তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে, আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কয় কে রে? তোর আব্বারে দে হচ্ছা, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামডারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বাই। কয় তো আব্বারে লালন পালন করে কেডা? আপনার আব্বাই ছোটো থাকতে দেখেন কি চক্কাইয়া উঠছে, কি বুদ্ধি হইছে রে। ছোটো মানুষ কি গুতাইয়া কথা বার করে লাইতেছে আম্মার মুহেরতে, দাদির মুহেরতে। জিগা আম্মা
আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বায়, আব্বারে লালন পালন করে কে? আমরার একটা আল্লাহ আছে, এটার নাম হইল নমরুদ। হেবাড়ায় তোর আমরারে লালন পালন করে, কয় নমরুদরে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার ফুতেই বুধ হয়ে সে নমরুদরে সাইজ করবো যে, আমার ফুতে বুধয় সে নমরুদরে সাইজ করবো যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লোকে ধরা দেয় না। আব্বায় 6 মাসা ফোলা, মনে হয় 1 বছর, 2 বছর ফোলা, মনে হয় 5 বছর। ওখান সৈনিকেরা কেউ তার ইয়ে করে সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা ওইগুলো ভাইরালও হইব। তো হেতারে দেখতে দেখা যায়, আমরা আব্বারে দেখা যায় 10 বছরের ছুটটার মতো, তো সন্দেহ করে না। তো দাদির জিজ্ঞেস এটা কবে, আর কয় দেখেন না নমুনের দিকে বুঝেন না কবে, আবার জিজ্ঞেস করতে না মানে প্রশ্ন করে সব ব্যাপারে জানান লাগে নাকি? সাইজ দেখলে বোঝা যায় না তার বয়স কত হইব? আব্বা যেমনি বড়বড়াই বললে গেছে, এটা তো আম্মা না জানে, দাদাও তো করতে পারতো না। সুবহানাল্লাহ কোনটা কেন জোরে কয় না সুবহানাল্লাহ? এখন আব্বা যখন বড় হইছে, নমরুদে যখন শুনছে নমরুদরে সাইজ করবো যে বড় হইয়া গেছে সে, নমরুদ আবার মিটিং ডাক দিছে, সব কোম্পানি গুঞ্জ মারো আইও। কয় কি তৈব? হ্যাঁ ন। কয় তোমরা মুহে মুহে আল্লাহ মানলে আমি মানি না, হ্যাঁ ন তোমরা আমারে আল্লাহ মান বা সাজদা দিবা। কোম্পানি গুঞ্জ মারো, কলেজ মারো, এবার লাগাও ওসা, এই স্টেজ বানাইছে। নমরুদ এমনি চেয়ারও বইছে, সকলে লাইন ধইরা নমরুদের ফাও সাজদা দেয়। যারা লোকে পরিচিত আছে তারা আবার কথাও কয়, কয় আল্লাহ কেমন আছেন? কয় ঝামেলা বেড়ে গেছে গা, আগে তো হুজা রাজা আসলাম, এখন তো আল্লাহ ইয়া দায়িত্ব বাইরে গেছে গা, মেকতুফান লইও তো আমি চিন্তা করন লাগে, সাংঘাতিক ঝামেলায় আছি। আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ কারে কয়, কারে কয়? নমরুদরে গোয়েন্দা চিনেননি? আরে গোয়েন্দা চিনেননি? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ। কয় কিথারে? কয় সবাই তো সেজদা দিতে আইসা, একজন তো আইসা না। কয় তার নাম কিতা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? কয় তার বাপের নাম কি? কয় বাপের নাম আজর। কয় তার হেকো বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ তার বাহিরে ডাক দে। আজর রে গিয়া বিচারে আনছে, আজর রে জি গায়ে নমরুদে হই তোমার ফুতে কো। কয় কার কথা কর? কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো। কয় আল্লাহ তে তো মাডো আছে? কয় না তোমার ফুতে মাডো নাই, আমারে সাজদা দেওন লাগবো দেখা তোমার পুতে মাডে আসে না। আজরে কয় এটা একটা কথা কইলেন, আমার ফুতে আপনারা সাজদা দিত না, এটা মনে আইলো কেমনি? আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়া লইছি এই পর্যন্ত, এটা আমার উপরে ছেড়া দেন, আমার ফুতেরটা আমি দেখতে আসি। আজরের মনে মনে নাইয়ারা শিখতে আছে, তাই তো ফইলার থেকে খারাপ। তারে আমি একবার মূর্তি দিয়ে ফাড়াইছিলাম, বাজারও ব্যস্ত, তেরিরে ভাঙ্গা ভুঙ্গা বাইক লই আইছে, আইনা সেটা হালাই রাখছে ঘর। আমি জিগে কেডারে ভাঙছে? কৌমা কেডা ভাঙছে? এটা আমার জিগান করতে, তারা না আপনার আল্লাহ, তো আল্লাহ রে না জিগাইবেন। মূর্তির আপনি আল্লাহ মানে না, আমার জিগান কাটায় ভাঙছে। কই কি কথা কইতে পারিনি? ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে আসি, দেখো আব্বা আপনি একটা বেহতারে না, আপনি যে এই মূর্তি কথা কইতে পারে না, এই মূর্তিরা তো নিজের জীবন যৌবন সৈপা দিছেন, একবার চিন্তা করলেন না বাঙ্গা রাতের তেজে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, আপনারে বাঁচাইব কেমনে? কি আল্লাহ, কি ইব্রাহিম, এটা আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বার মাথা? সুবহানাল্লাহ কোন কেন? বুদ্ধি কম না বেশি রে? তারে ফাইবা কতক্ষণ ফোড়ে না, বুদ্ধি কারে কয় আইতাছে, বুদ্ধির জায়গা তারে বোয়া মার হাবা কয় না। আবার খেয়াল করে সিহন কথা তো আমরা ইয়ে পড়তে আসি। এখন যখন দেখছে যে সকলে সাজদা দিছে, আব্বা তো দিছে না, নমরুদে আরে আজরে দৌড়ে বাইতেছে, আইয়া দেখে আমরা আব্বা কি নাম না খেতা গাও দিয়ে নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে, নাক ডাইকা ঘুমাইতে আছে আব্বাই। আবার চাই ফিসে নাক ডাইকা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাক দিছে, আই ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা কই জি আব্বা। কই জি আব্বা কইল না, তুমি আমার শ্বাস করে দিছো, তুমি সকলে দি মাডো গেছে, তুই একটা আলগা ফুটাইছ, তুই আমার সবার ফুটাইতে মাডো গেছে, মেডেল টেডেল আনতে আছে, সকলে প্রশংসা করতে আছে, আর আমার আল্লাহ নিয়ে যে দমখান দম খাইছে, তুই সাজদা দিতে গেছ, তা তুই এনে হুতারি সুদ করতি। আব্বার মাথার বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে গাড়া। আবার আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে রে,
এই জবাবটা আল্লাহ আবার কোরআন শরীফ তুল্লা দিছে, কয় ও বাংলাদেশের মুসলমান, ইব্রাহিমের ফুতায় তোমরা যদি কোনোদিন বিপদ পড়ো, তোমরা আব্বাই বুদ্ধি করে যেমনে বাচ্চা গেছে, তোমরা আব্বার বুদ্ধিটারে কামো লাগাইয়া এমনে তোমরাও বাচ্চা যাইও। আব্বারে যখন ডাক দেওয়া কয় গিটারে তুই আনো শুয়া রইসত কেড়ে, আবার আব্বাই মুসকে হাসি দেওয়া কয় আব্বা আমিও তো যাইতাম চাইছিলাম, কয় গ্যাসত থাকে রে, কয় কেমনে যাইতাম, ইন্নী সাকিম, আমার তোর শরীরটা ভালানা, এর লেগে আমি গেছি না, এখন ফুতের শরীর ভালানা। আব্বাই যখন এই কথা শুনে আব্বার মনে মায়া লাগে না, কি লাগে না? আজরে ডাক দেখো ঘুমা, খেতা গাও দিয়ে ঘুমা, আল্লাহর লোকে আমি বুঝাম, শরীর ভালানার লোকে কি এর আইন, শরীর ভালানা তুই কি জান দিয়ে লেবি নাকি, তুই উঠে থাক, আমি বুঝাম আল্লাহর লোকে যা কনের শৈল বালানা মানুষে কিতা কইতে আমরা শুনতাম ফারতাম না, তুই ঘুমা, নাক ডেকা ঘুমা ফুট, তোরে ডাক দেউন না না তুই ঘুমা। আব্বাই ঘুমাইছে, কয়দিন পরে গুয়ান দ্বারা গিয়া ওই যে আব্বারে বুদ্ধি দিছে, আব্বাই হত্যা থেকে শৈল বালানা কইয়া বাচ্চা ঠিক নি রে। আমরা জেনেটিকভাবে আমরা এই জেনেটিক ফেতরাতগত জন্মগতভাবে আমরা ইব্রাহিমের যে বংশধর, আব্বার বুদ্ধি আমরাও কিছু পাইছি। আর না হইলে ফিডাফিডি হয়েছে মাদাইয়া, ফিডাফিডি হয়েছে কখনো আসামি ফিরা বসে 30, আসামি ফিরা বসে কখনো ফিডাফিডি হয়েছে মাদাইয়া, আসামি ফিরা বসে 30। এখন সিভিল বেশে পুলিশ আইছে 30 সাইস্টল আইলের উপরে, হেতে যার নামে মামলা হয়েছে তার নাম হইল কুদ্দুস। কিদ্দুস, এই কুদ্দুসে বইয়া বইয়া চা খায়, কুদ্দুসের নামে মামলা হয়েছে। সিভিল বেশে পুলিশে করে হুন্ডা দাঁড় করাইয়া কুদ্দুস রে জিগায়, ও এখনো 30 নিবাসী, আব্দুল করিম পিতার নাম, ফুতের নাম কুদ্দুস, কেড়াইডা? তে মনে মনে কয় আমার জিগা, আমি বিলে কেড়া। তে তো নামাজ পড়ে তখন তে আল্লাহ বিল্লা করে, তে আল্লাহর জমিন আল্লাহর দিন চায়। অন্তে যদি মিশা কথা কয় একটা কলঙ্ক না, তো মিশা কথাও কন যেত না, ধরা তো ফরন যেত না। তখন তার আব্বার কথা মনে পড়ছে, কোন আব্বা না? ইব্রাহিমে যেমন গড় হত্যা থেকে কইছিল শরীরটা বালা না, এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে। কুদ্দুস এতক্ষণ খেরুইয়াছিল হেন, পুলিশে জিগায় কুদ্দুসে করছে কিতা এহেন তাইয়া পড়ছে হেন, জিগায় কারে বিচারেন, কয় কুদ্দুসরা, কয় কুদ্দুর আগেও তো এখনো আছি। কি কথা কি মিশা না হেসা? তো এই হেসা কথার ভিতরে যাইতেন দুইজন উঠতে গেল, তোরা কিতা করছ? এটা যাতা দিয়ে হতাইলাও না ছিল না? মার হাবা বলো, কি বুদ্ধি রে ওই ইব্রাহিম আব্বার বুদ্ধি আমরা কুদ্দু চারে এলাইছে তো। তা দেখেন তেহানো গিয়া কয় কুদ্দুর আগে এখনো আসিল, অহন কোনের ঠেহা কি পুলিশে বিছেরা টিছেরা যাই গেতে কয় ধরতে পারছে না, ধরতে পারছে না, বুদ্ধিয়ে কুলাইছে ঠিক কিনা। এর ভিতরে গোয়েন্দারা নমরুদরা ডাক দেখো আল্লাহ কয় কি তারে, কয় যে ইব্রাহিমের আব্বাই কইল না তার শৈল ভালো আসিল না, হ্যাঁ আমরা একজনের বাড়ি আছে, তে খবর লইছে শৈল ভালো আসিল, আপনারা সাজদা দেওয়ার লাগবো যে কাইছে না তার শৈল ভালো আসিল, তাই না কি কহ, যাও দৌড়া পুলিশে নিয়ে আসো। পুলিশের এসআই আর কয়জন সিফাই সকলে গিয়ে আমরা আব্বার ঘরটারে গাড়াও দিয়া লাইছে। ডাক দিয়া কয় দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্বাই ভিতরে তো কয় এটি ডরাই না বেড়াইত না, দরজা খুললা দিয়া কয় ভিতরে আইয়ান, কয় ভিতরে না, আল্লাহ কইছে আপনারা অ্যারেস্ট করে লইয়া দিতাম। আমরা আব্বাই আইস দিয়া কয় এটি অ্যারেস্ট করিন না বেড়াইত না, কইলে যা ঠিক কিনা কও, নেওয়ান লাগে না, খবর দিলে যায়, হুদুদি মেহনত করে আইসেন। আরেকটা কয় স্যার হ্যান্ডকাফ লাগালে, হ্যান্ডকাফ কিসের যেবারে কইলে যায় তোরা হ্যান্ডকাফ লাগাবি কি? আমরা রাব্বাই বেড়াইতার মতো আর্থে আছে, ফিসে ফিসে পুলিশ যাইতে আছে। গিয়া সেটা যখন নমরুদের দরবারও ঢুকছে, নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় তুমি বলে আমার আল্লাহ মানো না? কয় কাটা কয়? কই তো সবাই কয়। আমরা রাব্বাই মুসকি হাসি দেখো, এত মেশে মিল্লা যখন কয় হ্যাঁ কয় এত মেশে মিশা কথা কয় না। কত হইলে কি তুমি আমার আল্লাহ মানো না করে তো হুঁসে রয়ে গেছে গান কি হতেন, ইচ্ছা লাগে নাকি? এটা আবার জিগান কি হতেন, শুনলেন তো মানি না। কয় মানো না কি রে? কয় মান্না লাইতাম লইসলাম। তো না করছে কারা? কয় চিন্তা করে দেখলাম আপনার যদি আল্লাহ মানি আপনি মরবেননি। বাতে না নমরুদে যারা দিয়ে বুঝছে
কথা কর না, আপনার যে একটা প্রশ্ন করলাম, আমি তো আপনার আল্লাহ মানতাম, চাইছিলাম, তা আপনার জিগাই আপনি মরবেন নি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম কয় কি তো কথা কর না কি আপনি ওইলে কইবেন বাসাম না ওইলে কইবেন মরাম, একটা তো কইবেন, আপনি মরবেন নি। নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না বাঁচলে ভালো, এটা তো বুঝতাম পারতাছি না, মরলে ভালা নাকি থাকলে ভালো, তো আমার মাইন্ডাসি ফেতা লাগতেছে কি তারে কইতা। কতক্ষণ ধুম ধরে থেকে নমরুদে চিন্তা, আরে নমরুদে চিন্তা করলো মিশা কথা কই লাভ নাই, হেসাড়ায় কই আলাই। নমরুদে আইস দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো মরণ লাগে। আপনার আব্বা কফন ফাইয়া লাইছি, তুমি খাইছো তোরা, তুমি যে নিজের বয়ে কইলা তুমি বইরা যাবা, এখন তুমি আমারে কও, মনে করো আমার বড় বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, তুমি গালাগা মইরা, তো আমি আল্লাহ ফায়াম কু। এর লেগে চিন্তা করে দেখলাম যে এবারে নিজে কয় মইরা যাবে, এবারে আল্লাহ মানন যায় না। নমরুদে চিল্লান দিয়া কয় তুই যে আল্লাহ মানুষ হেবারা কি মরত না, আপনি আমার আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি তো কুদ্দুর ও ঘুমা করলে পরের রাতে জুরান, পরের দিন ঘুমান জুরান, আসেনি রেখেছ। যদি কোনো মতে কুদ্দুরা রাইতেও ঘুমা করতে পারে, চা স্টল কাফ লইয়া ফুটা জিজ্ঞা, তো দোকানদারে কয় ভাই সাহেব কালকে ঘুমাইছেন না, আপনি জোরান করতে, আরে ঘুমাচ্ছে চাকরিতে আইসি পরে থেকে ঘুম নাই দো, কি তা করেন আপনি ঘুমান না রাইতে, তাহাজ্জুদ, তাহাজ্জুদ না, তাহাজ্জুদ বেড়ে পড়েন, তোর ভাবি বেড়াইয়া না। আমরা তারা কুদ্দুর আবাদত করলে খালি কেমনে মানুষের কাছে কইব, ঠিক নি রে কথাটা, ঠিক নেই। এবার একদিন তাহাজ্জুদ করছ জুড়াইয়া কাপ মাপ বাঙ্গালাইতে আস, তুই একটা তাহাজ্জুদ তোলা হইসনি, খালি কইতো কেমনে কিতা করছে, এটা খালি কনের লিগা ফাড়াফাড়ি, কন যাইতো না। নফল আবাদত গোপন রাখবা, নফল আবাদত কইয়া দেওয়ানের জিনিস না, কথা তো আরেকটা মনে পড়ছে। এর লাগে আমরা তারা ফরজের দিকে ঝুঁক নাই। ও কেউ এই কথা কয়নি যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদও পড়ি, এটা কিন্তু কেউ কয় না। খালি তাহাজ্জুদ পড়লে এবারে দেখবেন এটা আইটেকটা কয়, কেউ এটা একটা লুঙ্গি দিলে এটা আইটেকটা কয়, কেউ এটা একটা গামছা কিনা দিলে এটা আইটেকটা কয়, নফলটির বেলা কয় না, নফলটির বেলা খালি আইটেকটা কয়, ফরজের বেলা কেউ খবর নাই, একটা লুকও কয় না যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইনশাআল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না, এডি করলাম কেউ ওর মহিদে বার হয় না, খালি ওই তাহাজ্জুদ ফেরালায়। এবার এই কয়দিন আগে আরে উড়ি আসর ফরতো আইলে একবারে আশা ফুইরা যায়, এবারে যে বুজুর্গ হয়ে গেছে গা, এটা কনের লেগে ফাড়ে ফাড়ে, ঠিক কিনা কও। এর লাগিয়ে তোমরা নোয়াখাইলে হুজুরে কইছিল, কিতা কইছিল কই আলিতা, নোয়াখাইলে হুজুরে কইছিল ও সারা জীবন নফল আবাদত করলে লাভ হইতো না, সারা জীবনের নফল দিয়েও একটা ফরজের সমান বানাইতে পারতা না। এই কথা যখন শুনছে সকলে তো সাবরা খাইয়ে উঠছে, তাহলে নফল দিকে ফাও গেল, এত নফল ফললাম গেল কো, তো জিজ্ঞাসা হুজুর এমনি এই কীরকম নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, কইয়া দিলে কিন্তু বাড়াইয়া পড়তাম। হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না, কতক্ষণ ধুম ধরে থেকে হুজুরে কয় কি টানা জিজ্ঞেসলেন, কই জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটার সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল থুবাইলেও ফজরের ফরজের একটা সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা। কি কথা সিহন সিহন কথা যে হইনা যাবে, কষ্ট হইতে আছে, সারা দেওয়ান দরকার। আর সামান্য একটু পরীক্ষা না কয়টা, পরীক্ষা কয়টা রে, ওখানে সারা বারে ছুটে গেলে কইব 1 নম্বর পরীক্ষা সেজদানা দিয়ে আব্বা জিতছে, একটা না গেছে আর 39টা রয়েছে না, কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আজ পর্যন্ত জমিন কিনছি 1800 শতক, 18 একর। কয় একর কথা কেন, কয় একর কত শত, 1800 কত শতক ভাই, 1800, 18 কি তারে কইল, আরে 100 মার হাবা কয় না। 1800 শতক জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার,
ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদরা ছিল টিনের ঘর। চিন্তা করলাম বাঁচতাম তো না, সারা জীবন কি আর থাহা, এটা কারবার গড়াই দিয়া যাই গে। দরবারের 10 জন ইঞ্জিনিয়ার মুরিদরা ডাকাই আনলাম, আইনা কইলাম যে সুন্দর করে একটা ডিজাইন করো। তার একটা ডিজাইন করে লই আইছে, বিরাট বড় এক কাগজের ভিতরে মসজিদ আইকা লই আইছে। আমি বলে কী তাইরা? কজন ওই যে মসজিদের কথা কইছিলেন। আমি বলে দি বেশি বড় দেখা যায় যেমন, একটু বড়ই। আমি কীরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবো 6,000 না। কয় হাজার? 6,000। আমি আর করছো কিতা, এটা করতে কীরকম টেহা যাইব? কয় 15 কোটি টেহা। কত? এটা যেমনি কইছে আমি মনে করছি 1500 কোটি, যেমনি মনে হয় যেমন নর্মাল আর কি। আমি কই জীবন 1 কোটি টাকা কেন দেখছো তোরা কেউ? কয় হুজুর সাহস করে নাই মেলার ডরাইয়েন না। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ মসজিদ যখন কর আমি আর ফলাফাইন আইকালাইছে থাক, এটা লই আর কাটাকাটির দরকার নাই, এই দিয়ে করাম ইনশাল্লাহ। তা কেমনে করা? তা আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ 33 বছর আমি ওয়াজ করি, জীবনে তো কম আল্লাহ যে দূরে ইজ্জত দিছ, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই 25 লাখ টাকা ঠুবাইছি। 25 লক্ষ টাকা খরচ টরচ গিয়া, গাড়ির তেল, ড্রাইভারের বেতন, আমার পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা আমি জমাইছি। 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তালার ছাদের ডালাই হইছে। ছাদের ডালাইয়ের দিন মাদান ডালা আমার ইঞ্জিনিয়ারে বড় রাজেরা চিফ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এবার ডাক দিয়ে নিয়ে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি, কইতো না। আমি কই কিতা? কয় 30 কোটি লাগতো। আমি কই 2টা ফিডা দে, 5টা লই আমার। আমি মসজিদ আর করামনি জীবনে। কয় হুজুর সকলবেলা আর করতেন না, এটাই কইরা দেন। আমি কইলাম যা আল্লাহ দিব ইনশাল্লাহ। গতকালকে দরবার থেকে বাড়িয়েছি, চাইলাম যে হিসাবটা টান দিয়া কত হয়েছে। চাইয়া দেখি 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? দিছি মাত্র 25 লাখ। 4 কোটি 10 লাখ করতে আইলো। মালয়েশিয়া আওয়াজ করতাম গেছি রাইতের 12টার সময়। হ্যাঁ তো দিন রাত নাই, রাইতে 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দেখি ফলাফাইন ডিউটিগুলা ফুটফাত করে 8টা জায়গাতে আছে। আমি আমার মতো আটতে আসি, কারা ফলাফাইন বোধ আন্দাজ করছে আজকে আমার মতো দি, ফিরাইয়া দেখে যে কারি হুজুরে দি। আমি হ হুজুরে। কি ঘটনা কি? হুজুর ওই মসজিদে কটা টেহা রাখছিলাম, দিয়া লাইতাম আপনার কাছে। আমি কই দাও না। প্রায় 15 লক্ষ টাকা আমি কয়দিন ছিলাম এই ফলাফাইনে আমার মারহাবা কর না কেন? আমি এয়ারপোর্ট ওমানে, আমার ট্রানজিট ছিল ওমানে, এই ট্রানজিট অবস্থায় আমার কয়েক লাখ টেহা আমার আত্মাইয়া পড়ছে। সৌদি আরব গেলাম, আবার হ্যাঁ টেহা হুদা টেহার কারবার। এই যে আমরা বেআই দেখেন না, বেআইও গিয়া 15,000 ইট দিয়ে মারহাবা কর না কেন? এরপর আপনারা আরও যেন কোম্পানিগঞ্জের ইটের বারটা অনেকে ইট দিছে, মারহাবা কর না কেন? জুরেখন মারহাবা। আমি এই যে ওখানে আমি করলাম দরবারও যায়, আমি গিয়া সেটা ঘুমাইতাম পারতাম না। ও কুদুর বল, শেষ আর না আর ইয়ে তো বল, বুঝছি হ্যাঁ, ইমার্জেন্সি হ্যাঁ, বুঝছি হ্যাঁ, আমিন কম। আমি এখন সাদো গিয়া মসজিদের উঠাম, উঠতে সেটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ সকলে তো ঘুমাই লাইছে, তুমি তো ঘুমাও না, আর আমি গিয়ে এখন উঠতাম সময় পাইছি না। আল্লাহ তুমি দিলে জান্নাত, তার লাইগা ঘর বানাইবা। আমার এই মসজিদে হগিন নিবেদি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, কুটিফুতি টেহা দিছে। তুমি কইলাম তারার লাগিয়া জান্নাত একটা ঘর বানাইও। আমিন কইতেন না? আমি খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ। আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। কত জায়গাত যাই, কত মানুষ আবার এই মসজিদও দৌড়াইয়া আসে। আমি আপনাদের কাছে কোনোদিন বাংলাদেশে হাত মুস্তাক ফয়েজি পাতে নাই, কারণ হাত পাইতা খাওয়া আমার স্বভাব না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমার এই মসজিদটার জন্য আমি আজকে হাতটা পাতলাম। যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, তা আমি কি 5,000 দিতাম পারতাম না? 1,000 টাকা দিতাম পারতাম না? আমরা সবাই মিল্লা হন দোয়া করা,
ফাললে দিবেন, জোরাজুরি না, আপনি কাম লাগলে 2 টাকা দিবেন, কিন্তু একজনও খালি যাইয়েন না। এখন আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদটার জন্য আমি 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, অক্করে ফারছি না আমি 2টা টাকা দিলাম। একটা লোকও দয়া করে খালি যাওন যেত না। এটা আমার একটা আবদার, এটা আমার একটা আবদার। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন ফারতেন না লইয়া মসজিদও দিবেন, আমারে কোনো দিতেন না, আমারে দেওয়ান লাগতো না। আল্লাহ অনেক দিছে আমারে, আলহামদুলিল্লাহ। আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি, মাশাআল্লাহ দেন। নজরুল ভাইয়ে আমার খুব কাছের মানুষও, রামচন্দ্রপুরও দেখা হয়েছে, নজরুল ভাই রামচন্দ্রপুর দেওয়া হয়েছে। আবার এখানো আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। আমিন কইতেন না? জোরে কইতেন না? আল্লাহ, আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে ভাইয়ের জন্য একটা ঘর বানাইলেই হোক। আমিন কর। আর আসেননি কেউ? সবাই মিল্লা শরীরটাই আমরা, কেউ খালি যাইয়েন না, একটা লোকও খালি যাইয়েন না। আমার আবদার এই 1,000 2,000 কইরা মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন। মঞ্চে যারা আছেন অনেকে তো 1-2,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, মসজিদে না দিবেন। আরেকজনে দিছে 1,000, 1300। আরে এবার আতাই উতাই 1300 পাইছে, এটাই দিয়া লইছে। আল্লাহ তুমি কবুল করো। আরেকজনে দিছে 1,000। হ্যাঁ ইউসুফ হাকিম সুহেল ভাই এবার করতে কিতা করছে কি হইব, আতাই উতাইয়া 3,000। আই এটা একটা কাম করলা, এটা একটা অসুন্দর না? মানুষ এই কথা, আই শোনো, মানুষ যদি এই কথাটা কই আলায় যে ইয়া মসজিদ টেহা তুলতে গিয়া মাহফিলটা ভাঙ্গা গেছে গা, তো একটা শরম না এটা? তো আমার শরম দিয়া লাভ কি? ওরে সাদ্দর ওই বস, সবাই মিললে আমরা আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ, আমার যারা ছেলেরা আছো আকাশি রঙের পাঞ্জাবি সব ভিতরেও, হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই কিছু টাকা দিছে। আল্লাহ, আমার মসজিদরাও আমার স্বপ্ন, আপনি দেন, আল্লাহ দিব। হ্যাঁ ছেলেরা একটু ঢুকো ভিতরে, ছেলেরা মাশাআল্লাহ। এখন আরেকজনে দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1,000। একজনও খালি যায় না। ছোট বাচ্চা তোমরা বুট খেতে টেহান 2 টাকা দাও না কেন? 2 টাকা দাও, তাও কেউ খালি যাইও না। এটা আমার আবদার। কোম্পানিগঞ্জের মানুষের কাছে আমার আবদার খানে, আমি আপনার মানুষে, আমি কোনো দূরের মানুষ না। 2 টাকা দিবেন, 2 টাকা, তারপরেও যেন খালি না যায়। 100 200 500 10 টাকা 20 টাকা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ ও ওই তারা 2 বেআইয়ে, আমি এক বেয়ের নাম কইছি, সেই বেয়ে যে আছে আমি কি চাইছি? আপনি মনে করেন না কেন? আব্দুল হান্নান বেআই, উনি আর গিয়া জালাল বেআই। আমার তো বেআইয়ের একটা ফেস্টাইকা রয়েছে, এই বেআইয়ে উনিও দিছে 8,000। আমি আবার জালাল বেআইরে জিজ্ঞেসলাম নতুন একটু বাড়ুইছে না? কয় বাড়ুইছে। আমি টের পাইলাম না, দি কয় ফাইবেন। আজ সবাই বসে, এখন দোয়া হবে। যারা পারেন ভাইদের, উঠছেন কেন? দোয়াটা করবেন না? আহা, বুঝে না রে, বুঝে না। এতক্ষণ ধরে বইয়া থেকে দোয়ার সময় যাই, আরে দোয়ার সময় আগে বইবেন, দোয়ার সময় আবার উঠে। সবাই মিললে আমরা দোয়া করব এখন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ মাইক মে ভাড়া পাইব কটা? রমজান মাইক, ভালো মাইক তে দিয়া লাইছে মসজিদ 5,000। বলো মার হাবা। মাইক ম্যান কয়টা ভাড়া হইবে? 5,000 মসজিদ দিয়া লাইছে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো। আর উঠেন না কেউ, সারছে। যা দিছেন দিছেন আলহামদুলিল্লাহ। আরও যারা দিতেন চান মনে ধরলে দিবেন, মসজিদে না দিবেন। আমার কোনো লাভ নাই, আমি ফোজাবো না। আমি উনি হ্যাঁ একটা রাখতামও পারতাম না, লইতামও পারতাম না। আমিও দেউন না, আপনারাও দেউন না। সবাই মিল্লা জিল্লা আমরা করতে আসি। আল্লাহ যেন কবুল করে। আর কোনো কথা আমরা সবাই আগামী 4 তারিখ বাদ মাগরিব আমি সিলমপুর মাহফিলে আসবো ইনশাল্লাহ। এই জানুয়ারি মাসের 4 তারিখ বাদ মাগরিবের সাথে সাথে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি
আমি টোটালি আগামী শনিবার 21 তারিখ আমি থাকবো সেখানে। আব্বাস হিসাব যাবেন, আরো অনেক বক্তারা থাকবেন। আমরা যারা পারি আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। যারা এখনো দেন নাই 10টা টেহা হইলেও দিয়েন, 2টা টেহা হইলেও দিয়েন। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারতেন না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো